আর আমাদের দেশে যে 7 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল, আর স্টেজে ওইটাই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর ওয়াজ নাই। আরে বেটা তোর রাজনীতি হতে মন চাইলে যা, আলগা মন সাজাই গিয়ে যা। মৌলবী হয়ে যদি ওয়াজ করতে আসো এখানে এই প্রসঙ্গ টানবা না, কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোন দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হয়ে সেফ একটা দলে দালালি করি অটোমেটিকলি আমার এই ওয়াজ থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? প্রাণ দয়াল রে, একটু ভিতরে ঢুকলাম। আমি যখন শানগুলা গাই এডিরে ফুজি বানাই এক শ্রেণীর লোক, দেখবার তাহির কাকে বলে। তোদের মধ্যে সংশয় আছে, তোদের মধ্যে সন্দেহ আছে, তোদের মধ্যে প্রবলেম আছে, তোদের নীতির মধ্যে ভেজাল আছে, তাহির নীতির মধ্যে ভেজাল নাই। আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি এখানে সেইভাবে কথা বলছি, জীবন থেকে দেহ হতে কল্যাণ আলাদা হয়ে গেল, মুসলমান পক্ষের কথা সেইভাবে বলতেই থাকা। করবেন না, গোসা করবেন না, যা বলছি তাই বাস্তব, টুকা দিয়ে দেখবেন তাই বাস্তব। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, নবীর শান শুনলে পাগল হয়ে যায়, ঠিক নেই? আরো বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা শান একটু টান দিতে চাইছিলাম না, মানুষ সব লাভ মারছে, সমস্যা হলে পাবলিক এরা এটারে বহুত আরেক রকম বানায় ফেলায়, অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিয়েছিলাম, দেখি যে লাভ মারছে। এই লাভগুলো তো তারা এডিটিং করে সাইরা দেয়, পরে তো আপনারা তো কোনো খবর না, আমি না বাস খাই। কথা বলেন ঠিক না বেডে? নবীর শান গাওয়া কি অন্যায় ভাই? আমারই শান সুর ছন্দ। আমরা কাউন্সিলর কো গেছে গা লড়ে না, এই মার হাবাগন ভাই আসেননি? আলহামদুলিল্লাহ। আমার শান সুর ছন্দ। চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি, যে জন্য অনেক কথা বলে ফেলি। আপনার কি মাইন্ড করেন? আবার আপনার চট্টগ্রামের নাকি? আমাকে আলাদা করে দিচ্ছেন? আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি? তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি? রাজশাহী বিভাগ থেকে এসেছি? হ্যাঁ, খুলনা বিভাগ থেকে এসেছি? আমরা চট্টগ্রাম বিভাগ, বারাউনিয়ার দেশ। সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি, এটা 360 দেশ। মাঝখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শেষ সীমানা, এই দিক শেষ, এই দিক শেষ, মাঝখানে আমি। এই জন্য ওই দিকেও প্রেম পাই, এই দিকেও প্রেম পাই। এর বাহিরে যে কত কথা হয়েছে মেরাজে, এই খবর তোমার আছে মৌলবী? এই খবর নাই। শরীয়তের মৌলবী যার নগদ দেখে তাই বিশ্বাস করে, এটার ভিতরে যেটা হাকিকত আছে সেটা তারা মানতে চায় না। এই জন্য আমরা সুন্নিরা যখন সেই হাকিকত নিয়ে টাচ দেই, তখন তারা বলে কিসের মারফত আর কিসের হাকিকত, এটা কোরআনে নাই। হাদিসই মানতে চায় না, আবার কোরআন কি হাদিসই তো মানতে চায় না ওরা। নবী শান শুনলে অনেকের অন্তরের মধ্যে আগুন ধরে যায়। কেরিরে বাবা, কবরটা যায়া দেখেন, কোনো বন্ধু কবর যাইতো না, হ্যাঁ, একমাত্র নবী যাওয়ার ক্ষমতা আছে। আর আমাদের দেশে যে 7 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিল, আর স্টেজে ওইটাই তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর ওয়াজ নাই। আরে বেটা তোর রাজনীতি হতে মন চাইলে যা, আলগা মন সাজাই গিয়ে যা। মৌলবী হয়ে যদি ওয়াজ করতে আসো এখানে এই প্রসঙ্গ টানবা না, কারণ এই জায়গাতে যারা ওয়াজ করবেন আমাদের সামনে অনেক শ্রেণীর মানুষ বসা আছে, কেউ না কেউ কোন দল করে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হয়ে সেফ একটা দলে দালালি করি অটোমেটিকলি আমার এই ওয়াজ থেকে বিভাজন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক না বেঠে? এদের আলেমদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। আর আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে, শুধু আবার মিথ্যাও বলে 2 দিন পরে পরে মা পচায়। তোর কি দরকার আছে মিথ্যা কথা বলার? আবার কি দরকার আছে মাপ চাওয়া? শুধুমাত্র মিথ্যা কথা বলে। এমন আন্তর্জাতিক ছাপাবাজ, এমন আন্তর্জাতিক মিথ্যাবাদী, এগুলো আমি জীবনে দেখছি। কথা কোন ঠিক কিনা? নামটা আজকে নাই বললাম, আপনারা চিনেন। কারণ যারা যারা মিথ্যায় যারা ফেমাস হয় তারা আর গোপন না, তাকে অনেকে চিনে। এটা নতুন করে বলার আর কিছু